এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অনেক দিন পরে কিছু ভিডিও ক্যাপচার করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদিও জানি সবাই যে যার জায়গা থেকে নিজের মতন ভালো থাকলেও মনের দিক থেকে আসলে আমরা কেউই ভালো নেই। বাট জীবনের যে বেসিক কাজগুলো, খাওয়া, ঘুম, কাজকর্ম, এগুলো তো আসলে ফেলে রাখা যায় না। সো লাইফ চলতে থাকে, কিছু করার নেই, এটাই বাস্তবতা। সো সকাল সকাল চলে আসলাম গাছে পানি দিতে। আর রিসেন্টলি আমি যখন গাছে পানি দেই, আমার বাবুও চলে আসে, এই ব্যাপারটা খুব এনজয় করে। মাঝে আমার সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হতো, কারণ আমি উঠে গেলে বাবু উঠে যায়। সো এই লজিকে আমি ওর সাথে শুয়ে থাকতাম। বাট এরপরে চিন্তা করলাম যে আসলে সকালে ওঠাটা আমার জন্য যেমন ভালো, সেরকম বাবুর জন্যও ভালো, আর ছোটোবেলা থেকে ভালো অভ্যাসগুলো গড়ে ওঠা উচিত। সো এটা চিন্তা করে এখন আমি সকাল সকাল উঠে যাই, আর আমি উঠে গেলে ও উঠে যায়। সো আমি যখন গাছে পানি দিই, ও আসে আমার সাথে গাছে পানি দেয়। আর আগে যেমন ও ব্যালকনিতে আসলে পাতা ছিঁড়তো গাছের, তো এই জিনিসগুলো এখন কম করে। সো বোঝা যাচ্ছে গাছের প্রতি ওর একটা ভালো লাগা, একটা ভালোবাসা কাজ করছে। সো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে আমি ওর বাবা দুইজনই খুবই গাছ পছন্দ করি। সো ওর মধ্যেও এই জিনিসটা গ্রো করছে। পানি দেওয়ার পরে আমরা মা ছেলে দুজন নিজের ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলে, আর এরপরে আমি কিচেনে চলে গেলাম। আর আজকের আমাদের দুপুরে খাওয়া হচ্ছে শিং মাছ, ডাল এবং বেগুন কাঁঠালের বিচি দিয়ে ছোট মাছ। আর আমার হাজব্যান্ড সকাল সকালই ব্রেকফাস্ট করে অফিসে চলে গিয়েছে অলরেডি। ওকে নিয়ে যেহেতু আমি একদম একা থাকি আর ও অনেক চঞ্চল, সো ও হওয়ার পরের থেকে আমি রান্না করি না, মানে বেসিক রান্নাগুলো করি না, যেমন ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ, ডিনার। বাট সন্ধ্যার নাস্তা টাস্তা টুকটাক জিনিসপত্রগুলো আমি করি। সো একজন আসে, সে সকাল সকাল এসে এগুলো সব করে দিয়ে গেছে। আমি এখন নিজের জন্য গ্রিন টি তৈরি করতে এসেছি। আমি হচ্ছে সম্পূর্ণ একটা কফি অ্যাডিক্টেড পারসন। আমার মিনিমাম 3 বার কফি খেতেই হয়। বাট আমি রিসেন্টলি কফির পাশাপাশি গ্রিন টিটা খাওয়া স্টার্ট করেছি। কফি আমি ছাড়তে পারবো না, বাট আমি ভাবলাম যে গ্রিন টির প্রতি যদি আমি একটু ভালো লাগা সৃষ্টি করতে পারি, সো দেখা যাবে যে আমি কফি খেলাম 2 বার, গ্রিন টি খেলাম 2 বার। সো জিনিসটা একটু আমার লাইফস্টাইলটা একটু হেলদি হবে। সো এই জন্যেই মিডিয়াম একটা টেম্পারেচারে আমি গ্রিন টি বসিয়ে এই ধুয়ে রাখা ডিমগুলো আমি গুছিয়ে বক্সের মধ্যে রাখছিলাম। আর রিসেন্টলি আমি যেটা করছি যে যতটুকু পারছি আমি, মানে সব তো পসিবল না, প্লাস্টিকের জিনিস অ্যাভয়েড করে আমি গ্লাসের জিনিসে হচ্ছে ট্রান্সফার হচ্ছি। তো আমি বাসায় সবই প্লাস্টিকের বোতলগুলো বাদ দিয়ে দিয়েছি আর সব কাঁচের বোতল ইউজ করছি। সো সেগুলাই আমি একটু ধুয়ে নিচ্ছিলাম যেন আমি এগুলোতে পানি ভরে ফেলতে পারি। আর আমি বেসিক রান্নাটা না করলেও মানে সংসারের কাজ আমি দেখি যে মানে সারা দিনই আমার শেষ হয় না। আর আমাদের হচ্ছে বাসায় যে একটা ছোট আমার হেল্পিং হ্যান্ড ছিল, আমাদের সুমাইয়া, ও হচ্ছে রিসেন্টলি চলে গেছে আমাদের বাসা থেকে। তো ও হচ্ছে প্রত্যেক কোরবানিদের পরেই বাড়ি যায়। তো এবার হচ্ছে সেকেন্ড টাইম ও বাড়ি গিয়েছিল। সো ওর মারা আগে মানে ঢাকা গাজীপুরে থাকতো, বাট ওরা এখন গ্রামে শিফট করেছে। সো গ্রামে যে ওর পুরো মন চেঞ্জ হয়ে গেছে, ওর আসবে না। যাই হোক, ছোটো মানুষ মানে যেখানে ও নিজের প্যারেন্টসের কাছে ভালো থাকবে। আর আমার যেহেতু বাবুর এখন 2 ইয়ার্স হয়ে গেছে, ব্রেস্ট ফিডিং আমার আর করতে হচ্ছে না। সো একটু আমার কষ্ট হলেও তারপরেও মানে ম্যানেজ করে নিচ্ছি। বাট ও থাকলে যেটা হতো, বাবুর সাথে অনেক খেলা করতো, আর ও বাবুকে নিয়ে থাকলে আমার কাজগুলো অনেক ইজি হয়ে যেত, যেটা এখন আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে। বাট অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। সো এটা আমি মেনলি কফি খাওয়ার জন্য কিনলেও এটাতে এখন আমি গ্রিন টি রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি, কারণ এটাতে গ্রিন টি আমার একবারে একটানা খেতে ইচ্ছা করে না। সো এটাতে হচ্ছে ওরা বলেছিল 3 আওয়ার্স পর্যন্ত মানে গরম থাকবে, বাট এর চেয়েও বেশি থাকে। আর এটা আমার ছেঁকেও নিতে হয় না, আমি তো দেখালাম একটা ছাঁকনি টাইপের এখানে দেয়া আছে। সো এতে হচ্ছে জিঞ্জার টিঞ্জারের ফ্লেভারগুলো আরও বেশি লং টাইম স্টে করে। সো এভাবেই গ্রিন টি খাচ্ছি আর কি। আর এই যে আমার ঘরের অবস্থা দেখেন, এগুলো আমি সারাদিনে যতবারই গুছাই না কেন, একটু পরে দুষ্টুটা যে আবার সব ছড়ায়, আর ও এটা করবেই। এটা এখন ওর একটা লাইফের বেড়ে ওঠার পার্ট। সো আর এই জিনিসগুলো আমি ফিউচারে মিস করব। আর এখানে আমরা মা ছেলে রেডি হয়ে গিয়েছি, ওর বাবাও চলে আসছে অলরেডি। আমরা এখন একটু বাইরে যাব। তো বাইরে যাচ্ছি আজকে প্রায় মনে হয় অনেক অনেক দিন পরে, কতদিন পরে যাচ্ছি জানি না। সো একটু জরুরি কাজেই যাচ্ছি, মানে বাসার কিছু জিনিস
চেঞ্জ করব আমরা অনেক দিন ধরেই বলছি। এর আগে আমার ব্লগ যদি আপনারা দেখে থাকেন সেখানেও আমরা হাতিলে গিয়েছিলাম। সো এখন আমরা আরেকটা ফার্নিচারের দোকানে যাচ্ছি। আর এই দোকানটা হচ্ছে আমরা মানে এখান থেকে এর আগেও কেনাকাটা করেছি। আমি না, মানে আমি ডিরেক্টলি না, আমার আম্মুর ড্রয়িং রুমের সোফাটা ওনাদের থেকে নেয়া। তো ঘর বাড়ি ফার্নিচার, ওদের ফেসবুক পেজ আছে আর ওদের হচ্ছে বাড্ডা শোরুম আছে। লাস্ট টাইম আমরা ওখান থেকে পারচেস করেছিলাম, বাট এখন ওরা যেহেতু রামপুরে শোরুম দিয়েছে আমরা এখানে চলে গিয়েছিলাম। আর ওদের হচ্ছে কাজ, মানে প্রত্যেকটা ফার্নিচারের ফিনিশিংগুলো অনেক সুন্দর হয়। মানে আমার বাসায় যে রিসেন্ট ফার্নিচারগুলো আছে এগুলো আমরা আমার ফ্ল্যাটে যখন আমি উঠি তখন হচ্ছে লকডাউন চলে, করোনার টাইম। সো বারবার লকডাউন দিচ্ছিলো, আমরা ফেসবুক একটা পেজে অনেক ফার্নিচার দেখে দেন ওখানে যে ওদের সাথে কথা বলি, বাট ওদের শোরুমে তেমন একটা ডিসপ্লে করা ছিল না কোনো কিছু। সো তাদের কথায় কনভিন্স হয়ে আমি আর টয় সব কিছু অর্ডার দিয়ে দিই এবং তারা টাকা যে পরিমাণে নিয়েছে সেরকম ভালো আমাদের আউটকাম দেয়নি জিনিসপত্রে। এটা নিয়ে আমি অনেক স্যাড ফিল করেছিলাম। দেন আমাকে টয় বলছিল যে 2-3 বছর এগুলো ইউজ করো, তারপর চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। সো ওর প্রমিস রাখছে। তো ফার্নিচার মোটামুটি কিছু অর্ডার দিয়ে আমরা বাসায় আসছি। আর এখন একটা জিনিস দেখাবো আপনাদেরকে, আমার অনেক দিনের একটা ইচ্ছা টয় পূরণ করে দিয়েছে। সেটা হচ্ছে একটা এয়ার ফ্রায়ার। সো টয় হচ্ছে মানে ডিপ ফ্রাই জিনিসপত্র যত আছে, আলু চপ, বেগুনি, আলু পুরি, সমুচা, সিঙ্গারা, মানে যা যা আছে আর কি ডিপ ফ্রাই টাইপের, এগুলো ওর অনেক বেশি পছন্দ। সাথে ছেলেটাও এরকম হয়েছে, অফিস থেকে এসে আসলে ওইগুলো খেতেই পছন্দ করে, বাট ডিপ ফ্রাই তো মানে রেগুলার খাওয়াটা আসলে উচিত না। সেজন্যই আমি আর কি ওকে একদিন বলছিলাম যে আমাদের একটা এয়ার ফ্রায়ার কেনা উচিত। সো দেখলাম যে ও সত্যি সত্যি একটা এয়ার ফ্রায়ার কিনে নিয়ে চলে আসছে। আর এটা হচ্ছে আমি লাইফে ফার্স্ট টাইম এয়ার ফ্রায়ারে কিছু বানাচ্ছি, এর আগে আমি কখনোই এটা বানাইনি। সো আমি ফ্রোজেন আলু পুরি দিচ্ছি। আর আমার যেহেতু আমি এখনও ভালো করে বুঝি না এটাতে কতটুকু টেম্পারেচার সেট করলে কোনটার জন্য ভালো বা কী, এই জন্য এখন আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করছি না। বাট আমি কিছুদিন করার পরে যখন মানে বারবার প্র্যাকটিস করার পরে আমি একটু বুঝবো যে হ্যাঁ এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, তখন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। সো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।